এই প্রথম এই ভাবনা যেটা আমাদের পার্টি এবং আমরা ভেবেছি যে 24 আওয়ার্স একটা মানুষ তার বিধায়ককে তার সমস্যার কথা জানাতে পারবে। পোর্টালের পঞ্চায়েত অফিসে, ব্লক অফিসে, বিভিন্ন সরকারি অফিসগুলোতে যে আমাদের এই পোর্টালের স্ক্যানার যে আমরা পোস্টার আকারে ছড়িয়ে থাকবে সেখান থেকেই সাধারণ মানুষ তার সমস্যাটা আমার কাছে নথিভুক্ত করতে পারবে। পোর্টালের মাধ্যমে হোক এতগুলো সমস্যার সমাধানের করা হয়েছে, যার ফলে আমরা যেটা অনেকেই জানেন এই বিষয়গুলো এখন চলছে। সরাসরি সমস্যা যেমন নথিভুক্ত করতে পারবে, তেমনি নথিভুক্ত করা সমস্যার কতদূর আপডেট হলো তারও যে ট্র্যাক করতে পারবে যে আমার সমস্যাটা নিয়ে বিধায়ক ভাবছে কিনা। তারা সামান্য কিছু কাজের জন্যে এত বেশি হয়রান হচ্ছে, বিশেষ করে গ্রামের গরিব মানুষ, প্রান্তিক মানুষ, যে কাজটা আমাদের কমরেডরা একটু সাহায্য করলে সেই কাজটা সমাধান হয়ে যায়। থানাতে একটা সাধারণ ডায়েরি জমা দেওয়ার জন্যে যারা আমাদেরকে ভোট দিয়েছে তারা যেমন আমার কাছে সহজে যেভাবে আসতে পারে, দেখা যাচ্ছে এমন অনেক মানুষ আছে ডোমকল বিধানসভা এলাকার যারা আমার কাছে অত সহজে অ্যাক্সেস না, কিন্তু তাদেরও বিধায়ক আমি। সেই ক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে গোটা ডোমকল ব্লকের ক্ষেত্রে সব জায়গার সমস্যা, সব জায়গার সব মানুষের সমস্যা এটা জানা আজকের দিনে দাঁড়িয়ে সম্ভব না। কিন্তু আজকের দিনে মানুষের মাইন্ড সেট আপ হচ্ছে যে তার জনপ্রতিনিধিকে সে যখন চাইবে তখন পেতে হবে। এই যে মাইন্ড সেট আপ মানুষের, এই যে সাইকোলজি মানুষের, সেই জায়গায় দাঁড়িয়েই এটা একেবারে রাজ্যে এই প্রথম এই ভাবনা যেটা আমাদের পার্টি এবং আমরা ভেবেছি যে 24 আওয়ার্স একটা মানুষ তার বিধায়ককে তার সমস্যার কথা জানাতে পারবে। সেই রকম একটা পোর্টাল আমরা আজকে এখানে চালু করছি। নিশ্চিতভাবেই এটা আরও উন্নত আপগ্রেডেশন হবে। বিশেষ করে এরপরে আমরা পার্টিগতভাবে অঞ্চল ভিত্তিতে, শাখা ভিত্তিতে আমাদের দুজন করে কমরেড যারা ইয়াং, মোবাইল চালাতে জানে, বাড়িতে বসে যারা মায়েরা আছে যদি মোবাইল চালাতে জানে, এই পোর্টাল সহজেই আপনি দেখবেন একটা স্ক্যানার আছে, সেই স্ক্যান করেই যে আপনি এই পোর্টাল পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার ফলে যা হবে সেটা যে আপনার সমস্যার কথাটা নথিভুক্ত করতে পারবেন। এবার সমস্যার ভ্যারাইটিস থাকবে। কিছু সমস্যা আছে যেগুলো আমাদের কাছে না আসার ফলে অনেক মানুষ হয়রান হয়, কিন্তু শুধুমাত্র একটা ফোনের মাধ্যমে এই সমস্যাটা সমাধান করা যায়। আবার কিছু সমস্যা আছে যেটা লং টার্মের সমস্যা, আর যেটা সবচাইতে বড় কথা, এটার মাধ্যমে আগামী 1 বছর বা 2 বছরের মধ্যে আমাদের বিধায়ক যা নির্বাচিত হয়েছে বা আমার কাজের যে লায়াবিলিটি, মানুষের প্রতি যে দায়বদ্ধতা, তারও যে ওপেন ফোরামে মানুষ বিচার করতে পারবে যে 1 বছরের মধ্যে বিধায়ককে এতগুলো সমস্যার কথা মানুষ বলেছে, আর এই বিধায়ক নিজের উদ্যোগে হোক, পার্টির উদ্যোগে হোক, আন্দোলনের মাধ্যমে হোক এতগুলো সমস্যার সমাধানের করা হয়েছে। যার ফলে আমরা যেটা অনেকেই জানেন এই বিষয়গুলো এখন চলছে। সরাসরি সমস্যা যেমন নথিভুক্ত করতে পারবে, তেমনি নথিভুক্ত করা সমস্যার কতদূর আপডেট হলো তারও যে ট্র্যাক করতে পারবে যে আমার সমস্যাটা নিয়ে বিধায়ক ভাবছে কিনা। এই যে একটা আধুনিক চিন্তাভাবনা বা যে একদম ক্রিয়েটিভ চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা এই রাজ্যে এটা আমাদের প্রথম। আমরা সিপিআইএম পার্টি এবং যে আমাদের নির্বাচিত বিধায়ক হিসাবে আমি এই পোর্টাল চালু করলাম। নিশ্চিতভাবেই আগামী দিনে আমরা পার্টির ব্রাঞ্চ এবং যে এরিয়া কমিটিতে আরও বেশি আলোচনা করে কিভাবে এই পোর্টালকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। আমরা স্ক্যানার এই পোর্টালের পঞ্চায়েত অফিসে, ব্লক অফিসে, বিভিন্ন সরকারি অফিসগুলোতে যে আমাদের এই পোর্টালের স্ক্যানার যে আমরা পোস্টার আকারে ছড়িয়ে থাকবে সেখান থেকেই সাধারণ মানুষ তার সমস্যাটা আমার কাছে নথিভুক্ত করতে পারবে। এটা মনে হচ্ছে অনেক বিশাল কিছু বিষয়, আসলে তা না। এই কাজগুলো সারা বছর আমাদের কমরেডরা প্রায় অর্ধেকের বেশি কাজ আপনারা করেন। এমন হতে পারে এইরকম দেখা যাচ্ছে যে আমার কাছে একটা হয়তো কথার কথা বলছি, যে ধরলেন কুচিয়ামোড়ার একটা সমস্যা ওখানে আসলো, আপনার কাছে যেতে পারছে না সরাসরি, সেই মানুষটা আমি দেখতে পেলাম এই সমস্যাটা আমার কুচিয়ামোড়ার কমরেডদেরকে দিয়ে সমস্যার সমাধানটা হবে। আমি তখন এই সমস্যাটা কুচিয়ামোড়ার কমরেডদেরকে বলবো যে কমরেড দেখেন আপনার বাড়ির কাছে ওই মানুষ আমাকে এই অভিযোগ জানিয়েছে, এই অভিযোগটা আপনারা গেলেই সমস্যার সমাধানটা হয়ে যাবে। এই কাজগুলো আপনারাই করেন, কিন্তু আরও বেশি মানুষের কাছে আপনার বিধায়ককে পৌঁছে দেওয়ার কারণে যারা আপনার কাছে গত নির্বাচনে আসতে পারেনি, যারা আপনার বিধায়ককে হয়তো কোনো কারণে গত নির্বাচনে ভোট দিতে পারেনি, কিন্তু এই পোর্টালের মাধ্যমে
দেখা যাচ্ছে সে আপনার বিধায়কের কাছে আসবে এবং আপনার সাথেও পরোক্ষভাবে সম্পর্ক গড়ে উঠবে। এই দুই রকমের কাজ হচ্ছে যে হবে, কিন্তু সরাসরি এখন হয়তো একটা সার্টিফিকেটের দরকার, ভোট দেয়নি যেহেতু নির্বাচনে, আমার ওই কমরেডের কাছে সে যেতে পারছে না লজ্জাতে। কি করে যাব? হয়তো আওয়ালের কাছে যাব, ঘুরিয়ে দিবে আমি ভোট দিইনি। তাহলে সেই মানুষটার কাছে কিন্তু একটা প্রতিবন্ধকতা থেকে যাচ্ছে একটিবার ভোট না দেওয়ার কারণে। গত 21 সালে নির্বাচনে আমরা হেরেছি ডোমকলে, আবার সেই ডোমকলের মানুষই আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করতে। মানুষ তো আকাশ থেকে পড়েনি। তাহলে সেই মানুষের মধ্যেই কিন্তু আমরা দেখা যাচ্ছে প্রাচীরটা তৈরি করছি। কোথায় প্রাচীরটা তৈরি করছি? ভোট দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে। এই ব্যারিয়ারটা আজকে দাঁড়িয়ে এই পোর্টালের মাধ্যমে উঠে যাবে। এমন অনেক মানুষ আছে যারা ভোট দেয়নি ঠিকই, কিন্তু সরাসরি বিধায়কের সমস্যা জানাতে জানাবে। তারপরে সেই সমস্যা দেখা যাচ্ছে আমার ওই কমরেডকে দিয়েই সমাধান হবে। আমি তখন যে পার্টি সদস্য, যে ব্রাঞ্চ সেক্রেটারি, যে এরিয়া কমিটি মেম্বার, তাকে আমি বললাম যে এই তোমার বাড়ির কাছে এই সমস্যা আছে, তুমি গিয়ে ওই বাড়িতে যোগাযোগ করো। এই যে বিষয়টা, এইটাই হচ্ছে যে এই পোর্টালের মূল বিষয়বস্তু। এখান থেকে এইরকম ভাবার কারণ নাই, তাহলে তো বিধায়ক মনে হয় এবার গেল, শুধু মোবাইলেই মনে হয় তাহলে ওকে পাবো, আর তো মনে হয় পাবো না। বিষয়টা এইরকম ব্যাপারটা না। এই যে প্রথমে হতো যে একটা কেন্দ্রীয় ভবন, পার্টির যেমন সিস্টেম আমাদের কেন্দ্রের থেকে আবার সেটাকে ডিসেন্ট্রালাইজ করা, বিডিও অফিসে কাজ কোনো মানুষের। আমি সেই কমরেডকে হয়তো বলবো, আমি কলকাতায় আছি, যে দেখো ওই মানুষটার সমস্যা আছে, তুমি পার্টি অফিসে যাচ্ছে, গিয়ে তুমি বিডিও অফিসে নিয়ে গিয়ে কাজটা করে দাও। আমি বলছি যে এই যে জানার বাইরে আমাদের অগোচরে এমন অনেক মানুষ আছে, আমি যেটুকু এই 3 মাসে অভিজ্ঞতাতে পেলাম, যারা সামান্য কিছু কাজের জন্যে এত বেশি হয়রান হচ্ছে। বিশেষ করে গ্রামের গরিব মানুষ, প্রান্তিক মানুষ, যে কাজটা আমাদের কমরেডরা একটু সাহায্য করলে সেই কাজটা সমাধান হয়ে যায়। থানাতে একটা সাধারণ ডায়েরি জমা দেওয়ার জন্যে একটা মানুষ আসছে, সেখানে দাঁড়িয়ে হয়রান হচ্ছে। তাহলে যেটা হয়তো আমার ব্রাঞ্চের কমরেডদেরকে বলতে পারছে না, সে হয়তো বা আমাকে সরাসরি এই পোর্টালের মাধ্যমে বলতে পারবে, বা হচ্ছে নির্দ্বিধায় বলতে পারবে। তাহলে কি হবে, এই সামগ্রিক কাজ, একদিকে পার্টি কমরেডরা সরাসরি যোগাযোগ, আর অন্যদিকে এই পোর্টালের মাধ্যমে আমার পেরিফেরির বাইরের মানুষ যারা, তাদের কাছেও আমরা একটু নিঃশব্দে হতো যে পৌঁছে যাওয়ার কাজটা করতে পারবো। এবং সেটা সার্বিকভাবে আমাদের পার্টির সাংগঠনিক ক্ষেত্রে এবং নির্বাচনী ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হতো যে এটাকে আমাদের আরও বেশি আপনার এতে সুবিধা হবে। সেই জন্যে এরপরে আজকে উদ্বোধন হলো, আগামীকালকে বা পরশু থেকেই হতো যে অ্যাভেলেবল স্ক্যানার আমরা হতো যে আমাদের ফেসবুকগুলোতে স্ক্যানার সহ যেটা পোস্টার হবে সেইটাকে হতো যে ছড়িয়ে দেওয়া হবে, পার্টির গ্রুপগুলোতে ছড়িয়ে দেওয়া হবে। আর বললাম যে পাবলিক লোকালয়ের জন্য হতো যে সেই স্ক্যানারের পোস্টার বানিয়ে সেইগুলো হতো যে দেওয়া হবে। আমাদের কাজ হচ্ছে যে বেশি মানুষকে ইনভলভ করা আমাদের সাথে, বা হতো যে আপনার নির্বাচিত বিধায়কের সাথে। মানুষ এখন চাই লং টার্ম কিছু না। আপনি দেখবেন মানুষের মাইন্ড সেট আপ এখন চেঞ্জ হয়ে গিয়েছে। সমস্যা খুব দ্রুত মানুষের কাছে পৌঁছাতে চাই মানুষ, যে আমার সমস্যাটা দ্রুত আমার হস্তক্ষেপ কেউ করুক। তার মানে আবার এটাও না যে ধরলেন গড়াইমারি অঞ্চলের বা রায়পুর অঞ্চলের একটা রাস্তার জন্য বললো যে এই রাস্তাটা খুব খারাপ, তাহলে এইখানে আমাদের কি হবে, কালকে কি রাস্তাটা শুরু হয়ে যাবে? এরকম ভাববেন না। তাহলে আমার কাছে আসলো, আমি হয়তো জানতে পারছি না এই গলিটা, এই রাস্তাটা খুবই খারাপ মানুষের, তাহলে কি হবে, আমি জেনে আমার বিধায়ক হিসাবে কি ইনিশিয়েটিভ নিলাম। প্রথমত হতো যে প্রশাসনিক লেভেলে বলা যে এই রাস্তাটা হতো যে চলতে পারছে না, কোথাও একটা চিঠি করা, তাহলে সেই প্রসেসটা আমি করছি কিনা তার আপডেটটাও ওই পোর্টালে সে পেয়ে যাবে, যে আমার বিধায়ককে যে অভিযোগটা জানালাম সেই অভিযোগটা বিধায়ক আমার কিছু করলো কিনা বা কোনো পদক্ষেপ নিল কিনা। সেইটা তখন লং টার্মের যে প্রবলেম সেই লং টার্মের মতো হবে। শর্ট টার্মের যেগুলো প্রবলেম, যেগুলো আমাদের কমরেডরা করেন, প্রতিদিন করেন, এই যে পার্টি অফিসে আসেন, থানায় ডায়েরি, অমকের মীমাংসা, তমকের মীমাংসা, তমকের মেয়ে নিয়ে সমস্যা, তমকের জমি নিয়ে সমস্যা, এইগুলো আরও বেশি অংশের মানুষ যাতে আমাদের কাছে আসতে পারে, তার জন্য এই পোর্টাল নিশ্চিতভাবে আমি মনে করি আমাদের পার্টি, গোটা ডোমকলের পার্টি, আমরা এইটাতে আরও বেশি করে মানুষকে ইনভলভ করব এবং আমাদের বিধায়ককে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারবো।